রাজ্য জুড়ে একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। কেন নেওয়া হচ্ছে এই পদক্ষেপ? মসজিদের লাউডস্পিকার নিয়ে নতুন বিতর্ক, আদালতের পুরনো নির্দেশিকা ঘিরে উত্তপ্ত রাজনীতি। মাইক খুলতেই পুলিশের বিরুদ্ধে সরব আইএসএফ ও জমিয়তে উলামা। কি বলছে প্রশাসন? ডেসিবেল নিয়ন্ত্রণ নাকি মাইক খুলে ফেলা? রাজ্যে নতুন বিতর্কের কেন্দ্র লাউডস্পিকার। মসজিদের মাইক ইস্যুতে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। কি বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? রাজ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুরনো নির্দেশিকা কার্যকর করার উদ্যোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা এবং আদালতের রায় অনুসরণ করে বিভিন্ন জেলায় একাধিক মসজিদ থেকে লাউডস্পিকার বা মাইক খুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, নির্ধারিত শব্দসীমা এবং পরিবেশ সংক্রান্ত আইন মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানিয়েছেন আইএসএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা। সরকারি ও আইনি বিধান অনুযায়ী কোনো উপাসনালয়ে নির্ধারিত নিয়ম ভেঙে উচ্চস্বরে লাউডস্পিকার ব্যবহার করা যায় না। শব্দ দূষণ রোধে দীর্ঘদিন ধরেই আদালত নির্দিষ্ট ডেসিবেল সীমা মেনে চলার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ কার্যকর করতেই প্রশাসন বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে 1996 সালে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের একাধিক রায়ের উল্লেখ করা হচ্ছে। আদালত জানিয়েছিল, উপাসনালয়ে লাউডস্পিকার ব্যবহার করা কোনো মৌলিক অধিকার নয়। একই সঙ্গে শব্দ দূষণ রোধে নির্ধারিত ডেসিবেল সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকা অনুসারে নির্ধারিত মাত্রার বেশি শব্দ হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে এই পদক্ষেপের বিরোধিতা করে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সুরেই সরব হয়েছেন প্রাক্তন মন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, পুলিশ আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করছে। তার দাবি, কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও মসজিদ থেকে মাইক খুলে ফেলার নির্দেশ দেয়নি, বরং নির্দিষ্ট ডেসিবেল সীমার মধ্যে শব্দ ব্যবহার করার কথাই বলা হয়েছে। তাই মাইক খুলে ফেলার পদক্ষেপ আইনসঙ্গত নয় বলেই তাদের মত। তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করা হবে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন এবং আদালতের নির্দেশ মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহারের উপর কড়া বিধি নিষেধ রয়েছে। নির্ধারিত সময় ও শব্দ সীমা অতিক্রম করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এই ইস্যুতে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান অবশ্যই পালন করা উচিত, তবে তার জন্য উচ্চস্বরে মাইক ব্যবহার অপরিহার্য নয়। তার মতে, মসজিদে নামাজ বা মন্দিরে মন্ত্রপাঠ হোক, কিন্তু অপ্রয়োজনীয় শব্দ দূষণ এড়ানো উচিত। সব মিলিয়ে মসজিদের লাউডস্পিকার নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একদিকে প্রশাসন আদালতের নির্দেশিকা কার্যকর করার কথা বলছে, অন্যদিকে বিরোধী পক্ষের দাবি, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে অপ্রয়োজনীয়ভাবে মাইক খুলে ফেলা হচ্ছে। এখন এই বিতর্ক কোন দিকে মোড় নেয় এবং আইনি লড়াইয়ের কি সিদ্ধান্ত আসে, সেই দিকেই নজর থাকবে।